জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন বাংলার মানুষের মুক্তি। আজকে তার নামে অনেক কথাই বলা হয়। তিনি বাকশাল করেছিলেন। বাকশালটা কি? বাকশাল তো ছিল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, এবং জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। কৃষক শ্রমিক মেহনতি মানুষ এবং একেবারে চাকরিজীবী থেকে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করতে চেয়েছিলেন এবং জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। তখন বাংলাদেশে কয়টা দল ছিল? তখন তো আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল। মুসলিম লীগে তখন তো প্রায় ধ্বংসপ্রাপ্ত। তারপর যারা ছিল তারা তো 70-এর নির্বাচনে অংশগ্রহণ করেছিল। 70-এর নির্বাচনে 20 দলীয় জোট ভার্সেস আওয়ামী লীগ। সমগ্র পাকিস্তানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায়। কাজে কথা তাদের ভাবতে হবে যারা এই কথাগুলি অপপ্রচারগুলি করে। এবং স্বাধীনতার পরে জাতির পিতা একটা সংবিধান উপহার দেন। এই সংবিধানের ভিত্তিতে 73 সালে নির্বাচন হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে। এবং আওয়ামী লীগ রাজনৈতিক দল বলতে, তখন গণমানুষের দল বলতে, আওয়ামী লীগ 1949 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। যখন 74 সালে দুর্ভিক্ষ, যেটা নগদ টাকা দিয়ে কেনা খাদ্য জাহাজ আমেরিকা বাংলাদেশে আসতে দিল না, শ্রীলঙ্কা থেকে অন্যদিকে পাঠিয়ে দিল, একবার চক্রান্ত করে দুর্ভিক্ষ সৃষ্টি করা হলো। বঙ্গবন্ধু শেখ মুজিব তো কোনো কিছু লুকান নাই। তিনি স্পষ্ট বলেছিলেন যে এই দুর্ভিক্ষ হয়েছে, আমি এত মানুষ মারা গেছে, আমি রক্ষা করতে পারিনি, বাংলাদেশকে এখন খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করে দেশের আর্থসামাজিক উন্নতি করতে হবে। কাজে কৃষক শ্রমিক মেহনতি মানুষ, তাদের ভাগ্য পরিবর্তন করতে হবে। সাধারণ দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্র্যের থেকে মুক্তি দিয়ে উন্নত সমৃদ্ধ করতে হবে এবং এই ঘুণে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়তে হবে। এবং তিনি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা দেন, সবুজ বিপ্লবের কর্মসূচি ঘোষণা দেন এবং বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। যেখানে সেই 74 সালে দেখা গেছে চালের দাম বেড়ে গেছিলো প্রায় 10 টাকা কেজি, সেইটা কমিয়ে এই দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দেওয়ার পর, বাকশাল ঘোষণা দেওয়ার পর, এরপরই চালের দাম মাত্র 3 টাকায় নেমে গিয়েছিল। সব মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছিল। স্কুল কলেজ সব জায়গায় একটা নিয়মতান্ত্রিকতা ফিরে এসেছিল। অর্থনৈতিক উন্নয়নের পথে অগ্রযাত্রা শুরু করে বাংলাদেশ 9% প্রবৃদ্ধি অর্জন করেছিল সেই সময় বাংলাদেশ। এটা মনে রাখতে হবে। এবং যখনই বাংলাদেশ এভাবে উঠে দাঁড়ালো, তখনই এই চক্রান্ত 1975 সালে 15ই আগস্ট ধানমন্ডি 32 নম্বরের ওই ছোটো বাড়িটি, বাংলাদেশের রাষ্ট্রপতি অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতেন, ওই বাড়িতেই থাকতেন। আর সেই বাড়িতেই ঘাতকের দল নির্মমভাবে হত্যা করল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।